সুবহানাল্লাহ। জান্নাতেও আলেমদের কাছে জান্নাতীরা যাবে, দেখছেন ইজ্জত আছে কিনা? না 500 টাকার মৌলবি, কথা বলেন না, এই 500 টাকার মোল্লা হলো ওই আলেমদের কাছে জান্নাতীরা ভিড় লাগাবে, আলেম পল্লীর মধ্যে যে ভিড় বাজাবে। ও আমার আলেম ভাইরা, আমাগরে বলো না আমরা জান্নাতে যা মজা পাইছি, যা আরাম পাইছি, যা স্বাদ পাইছি, যা নেয়ামত পাইছি, এর চাইতেও আরো দামি নেয়ামত নাকি জান্নাতে আছে? বলো না সেই নেয়ামতটা কি, আমাদেরকে বলে দেন। আলেমরা বলবে কেন, দুনিয়াতে কি তোমরা শোনো নাই কোরআনে আমার মালিক বলেছেন ওয়ালাদাইনা মাজিদ। এগুলি কোন নেয়ামত হলো? হুরে গিলমা জিতনি নেয়ামত হায় তু, হুরে গিলমা जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। আল্লাহু আকবার। আরে এগুলা কি? হুরে গিল মানে নেয়ামত। আরে জান্নাতীরা আলেমরা তখন বলবে জান্নাতে যত নেয়ামত পাইছো, যত মজা পাইছো, যত শান পাইছো, যত স্বাদ পাইছো, যত তৃপ্তি পাইছো, কিছু পরে একটা তৃপ্তি এখনো রয়ে গেছে, সেটা হলো আমার মাওলা পাকের দিদার। সুবহানাল্লাহ। সেটা কার দিদার বলেন? জান্নাত দোজখ সে ইয়া রব क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। এবার জান্নাতীদের আক্ষেপ, আলেমদের পরামর্শ, আল্লাহকে দেখার পরে জান্নাতীরা বুঝবে হুরু গিলমান সহ জান্নাতের সব মজা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহকে দেখার মজার বিনিময়ে সেটা কিছুই নয়। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার স্বাদটাই আলাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আলেমদের শান, আলেমদের কদর সেখানেও কি আছে কিনা? না 500 টাকার মোল্লা, না 500 টাকার মোল্লা। শুধু কি জান্নাতের ভিতরে, বাইরে নাই? ফুলসিরাতের ময়দান, ফুলসিরাতের বিশাল বড় পুল পার হবে, কিছু কিছু জান্নাতীরা বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতেছে তারা আল্লাহর পেয়ারা বান্দা, আসলো আর ফুলসিরাত পার হয়ে যায় বিদ্যুতের মতো, খুশি খুশি ফুলসিরাত পার হয়ে যায়, আসলো আর বিদ্যুতের মতো ফুলসিরাত পার হয়ে যায়। ফুলসিরাত পার হওয়ার পরে তারা বড় আনন্দ, বড় খুশি। তাদের সাথে সাথে আলেমরাও আসছে ফুলসিরাত পার হওয়ার জন্য। ফেরেশতারা আলেমদের পাসপোর্ট দেখে দাঁড় করায় দিছে। ও আলেম ভাই, আপনি কোথায় যান? বলে আমি ফুলসিরাত পার হব। বলে না না না, কিফা হুনা, কিফা হুনা, আপনি এখানে দাঁড়ান, তাদের মতো আপনি গেলে হবে না, আপনার উপরে আল্লাহ পাকের ফয়সালা আলাদা। আল্লাহ পাক আপনাদের জন্য বলে পাঠাইছেন ওয়াশফা লিমান শিইতা। আলেম একা যাবে না, আলেম একা যাবে না, আমার আলেমদেরকে বলবা তারা যেন একটু বাম দিকে তাকায়। আমার যে সমস্ত গুনাহগার উম্মতগুলি গুনাহের যন্ত্রণায় কাটিয়া সিরিয়া পুরিয়া ওই ফুলসিরাতের আগুনের মধ্যে পড়ে আছে, তারা তাদেরকে হাত দিয়ে উঠাবে। যতজনকে আলেম চায়, যতজনকে তার মনে টানে, তাকে সুপারিশ কইরা আলেম সবগুলো নিয়ে জান্নাতে যাবে। আলেম একা যাবে কেন? আলেম ছাড়া যারা জান্নাতি তারা ফুলসিরাত পার হবে বিদ্যুতের মতো এবং খুশি খুশি পার হবে। আর আলেম যখন পার হইতে আসবে একা নয়, ওয়াসফা লিমান শিইতা, সে যাবে এবং দলবল নিয়ে যাবে। আলেমদের লেন সাধারণ জান্নাতীদের লেন নয়, আলেমদের লেন হবে পয়গম্বরদের লেন। সুবহানাল্লাহ। কোন পয়গম্বর ফুলসিরাত একা পার হবে না, কোন পয়গম্বর ফুলসিরাত একা পার হবে না। সব পয়গম্বর লম্বা এক উম্মত জামাত নিয়ে ফুলসিরাত পার হবে। তারপরে আলেম সম্প্রদায়রাও ছোট্ট ছোট্ট গ্রুপ লইয়া, যে যতজন চায় অতজন লইয়া লইয়া জান্নাতে যাবে। তাইলে আলেমদের শান কি শুধু জান্নাতে না বাইরেও আছে? হ্যাঁ, শুধু ফুলসিরাতের গোড়া নয় আব্বা। এ যুবক বাবা,
এখনো সময় আছে। বৃদ্ধ আব্বাদেরকে বলি, আলেম হওয়ার সুযোগ হয় নাই, হয়তোবা আপনার আব্বা আপনাকে আলেম হওয়ার প্রচেষ্টা বুঝে নাই, আলেম হতে পারেন নাই, সুযোগ নষ্ট হয় নাই, সুযোগ নষ্ট হয় নাই, সুযোগ নষ্ট হয় নাই, আলেম হতে পারেন নাই, কোনো সমস্যা নাই, আলেমের বাবা হইয়া যান। কথা বুঝছেন কিনা বলেন, মুরব্বীরা বুঝছেন কিনা? আলেমের বাবা হইয়া যান। এবার মনে মনে বলতেছেন, হুজুর ও রাশাদি ভাই, আপনার কথা শুনে আমাদের মনে হইছে আলেম হওয়ার জন্য, বয়স তো আর এখন নাই, তাহলে সন্তানরে আলেম বানাইয়া কমপক্ষে আলেমের বাবা তো হন। বলে বাবা কেমনে হব? ছেলেও তো মাস্টার ডিগ্রি পড়া বড় এখন চাকরিজীবী হয়ে গেছে, মেয়েও তো মাস্টার ডিগ্রি পড়ে এখন বিয়ে শাদী হইয়া এখন সেও পরের ঘরে চলে গেছে। এখন আমার জন্য আমার মাওলা কি সুরত খোলা রাখছে? আব্বাজি এখনো সুরত বন্ধ হয় নাই, আলেমের বাবা হতে পারেন নাই, তাও সমস্যা নাই, আলেমের দাদা হইয়া যান, দাদি হইয়া যান, আলেমের নানা হইয়া যান, নানি হইয়া যান। বলে নানা নানি হওয়ার সুযোগ নাই, আরো তারাও নাতিপুতি বড় হয়ে গেছে, বলে কমপক্ষে বড় আব্বা হইয়া যান। সুবহানাল্লাহ। তারপরে নবী বলেন, কুন আলিমান মুতাআল্লিমান মুঈনান মুহিব্বা, আলেমের সঙ্গ ছাড়িও না, সঙ্গ ছাড়িও না। হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারে বসবে, আসনে বসবে, বিচার এখনো শুরু করবে না, অতক্ষণ পর্যন্ত আমার মালিক বিচার কাজ শুরু করবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে সম্পর্কিত ব্যক্তিদের সম্মান সুনিশ্চিত না করবে। আল্লাহু আকবার। খোদার কসম, গল্প নয় আব্বা, গল্প না, কোনো গল্প করতেছি না। যতক্ষণ পর্যন্ত আলেমদের, কোরআনের সাথে সম্পর্কিত ব্যক্তিদের সম্মান সুনিশ্চিত আল্লাহ না করবে, ততক্ষণ বিচার কাজ শুরুই করবে না। বিচার আসনে বসে বলবে, এই ফেরেশতা, আমার আলেম সম্প্রদায়রা কোথায়? তাদেরকে এক জায়গায় করো। সুবহানাল্লাহ বললেন। ফেরেশতারা তৎক্ষণাৎ আলেমদেরকে এক জায়গায় সম্মানিত এক আসনে আসীন করাবে। বলে আল্লাহ, আলেমদেরকে এক জায়গায় আসীন করিয়েছি, বলে এবার আলেমদার আর অনালেম, যারা আলেম নয়, সাধারণ যারা উম্মত আর আলেম, এদের মধ্যখানে পর্দা দিয়া দাও। কি দিত? কি দিত? এরপরে আমার আলেমের সাথে আমি বুঝবো এটা কি বুঝলাম, কি করলাম, কি হলো না সব মাফ করে দিলাম, এটা আমি বুঝবো, এটা যেন অনালেমে না দেখে। আল্লাহু আকবার। আর আসাদি সাহেবের সাথে আমার মালিক কি আচরণ করেছে, এটা যেন চণ্ডীপুরের এলাকার জান্নাতি জনগণরা যেন না দেখে। আমার মালিক আলেমদের সাথে কি আচরণ করেছে, এটা যেন আলেমদের সমযোগে কালের মানুষরা না দেখে। ইমামের সাথে আমার আল্লাহ কি আচরণ করছে, এটা যেন মুসল্লিরা না দেখে। খতিবের সাথে আমার আল্লাহ কি আচরণ করেছে, এটা যেন সাধারণ জনগণ না দেখে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহর 99টা জাত ও ইজ্জত ও জালালের কসম খায়া বলি, আল্লাহ পর্দা দিবে এই জন্য, পর্দার ওই পারে আমার মালিক ঘোষণা দিবে, যারা আমার কোরআনের আলেম আজকে তাদের কোনো বিচার নাই। আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, अगर आलिम हुक्मानगीर हो तुम्हें भी क़यामत में दामनगीर हो। अल्लाह। अगर आलिम हुक्मानगीर हो मैं भी क़यामत पे दामनगीर हो। दामनगीर बोले कलार दरियो। যদি আলেমরে কোনো বিচার বা বেইজ্জতি করতে তোমরা যদি হাসরের ময়দানে যদি দেখো, আমি আশরাফ আলী বললাম কিয়ামতের দিন আমার কলার দইরা তোমরা আমারে বেইজ্জতি করিও। দেখবে সেদিন পর্দা দিয়া সব আলেমদেরকে আমার আল্লাহ মাফ কইরা দিবে। আব্বা 500 টাকার মৌলবি, আল্লাহ কত বড় কুফল পড়া, যার বুকে একতা আসে। এই হুজুররা গরিব, হুজুররা মৌলবি, এই মোল্লা
আল্লাহ 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 আল্লাহ। ওদের দোষ না বাবা, ওদের দোষ না, ওরা বুঝে না, বুঝে না। ওরা বুঝে ফিলাসফি হুল স্কয়ার, ওরা বুঝে টেন্ডারবাজি, ওরা বুঝে বান্ডিল চুরি। ওরা মোল্লা মৌলবীর এই হক্কানি দিন ওয়া দিনদারি কেমনি বুঝবে? জামে আরাবিয়া মাদ্রাসার ভিতরে কি ঘটে সাংবাদিকরা কি দেখবে? কি কথা বলেন না? ওরা কিছু দেখে? হ্যাঁ, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি পরিমাণ নূর! ওরা কি বুঝবে বাবা? এই সন্নিপুর মাদ্রাসা, এর পাশে যে একটা বাড়ি আছে, ডান দিকে একটা বাড়ি আছে, বাম দিকে একটা বাড়ি আছে, পিছনে একটা বাড়ি আছে, সামনে একটা বাড়ি আছে, আছে না নাই? কোন বাড়ি আমেরিকাওয়ালার বাড়ি, কোন বাড়ি ইটালিওয়ালার বাড়ি, কোন বাড়ি জার্মানিওয়ালার বাড়ি, কোনটা দুনিয়ার নবাব জমিদারের বাড়ি। এক একটা বাড়িতে 4টা 5টা 6টা 8টা 10টা রুম আছে। আব্বারে, মেয়ের রুম একটা আলাদা, ছেলের রুম আলাদা, মেজো ছেলের রুম আলাদা, জামাই মেয়ের রুম আলাদা, মেহমানের রুম আলাদা, নিজেগো স্বামী স্ত্রীর রুম আলাদা। ঠিক না বে ঠিক বলেন? এই আব্বা রাতের যখন 1টা বাজে